হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো অবশেষে ডব্লিউবিপির কনস্টেবল একটা হিউজ ভ্যাকেন্সি পাবলিশড হয়েছে। অ্যাপ্লিকেশনও শুরু হয়ে যাবে 7 তারিখ থেকে, অর্থাৎ 7 মার্চ। তো একটা পরিবর্তন হয়েছে রিক্রুটমেন্টের, অর্থাৎ নিয়োগ পদ্ধতি একটু পরিবর্তন হয়েছে। তো আমি সেই নিয়োগ পদ্ধতি তোমাদেরকে শেয়ার করব, কি পরিবর্তন হলো, তার সাথে হাইট, চেস্ট, এজের পরিবর্তন হয়েছে কিনা, অর্থাৎ বয়সের ঊর্ধ্বসীমা কত করা হয়েছে। তো সেগুলো আমি তোমাদেরকে একটা ডিটেলসে আলোচনা করব। তার সাথে আমি সেই নোটিশটা তোমাদেরকে একটু দেখাবো। তো সকলকে বলবো অল দ্য বেস্ট, তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও। আর অ্যাপ্লিকেশন যখন করবে তখন একটু সাবধানে করবে, ভালো করে চেক করে তারপর অ্যাপ্লিকেশন করবে, ঠিক আছে? তো চলো আমি তোমাদেরকে হাইট, ওয়েট, চেস্ট সম্পর্কে একটু আলোচনা করব। আর রিক্রুটমেন্ট প্রসেসে কী চেঞ্জ হয়েছে সেটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং তার সাথে আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো চলো দেখা যাক। তো এই যে নোটিশটা পাবলিশড হয়েছে আজকেই, আর অ্যাপ্লিকেশনও 7 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে। তো এখানে এজের যে ক্রাইটেরিয়াটা দিয়েছে সেটা দেখে নাও। মিনিমাম এজ হচ্ছে 18 ইয়ার্স, ম্যাক্সিমাম এজ হচ্ছে 30 ইয়ার্স, অর্থাৎ 18 বছরের নিচে হলে হবে না এবং 30 বছরের ঊর্ধ্বে হলে হবে না। অর্থাৎ এজটা কীভাবে ক্যালকুলেট করবে, 1/1/2024 হিসাবে এজ ক্যালকুলেট করা হবে। এবার আপার এজ লিমিটের জন্য অবশ্যই রিল্যাক্সেশন দেওয়া হবে, অর্থাৎ SC, ST, ওবিসিরা অবশ্যই রিল্যাক্সেশন পাবে, সেটাও লেখা আছে এখানে। 5 বছর SCরা এবং STরা 5 বছর রিল্যাক্সেশন পাবে। 3 বছর রিল্যাক্সেশন পাবে OBC A, OBC B। 3 বছর রিল্যাক্সেশন পাবে থার্ড জেন্ডার পারসন। 5 বছর সিভিক ভলান্টিয়াররা, ভিলেজ পুলিশ ভলান্টিয়াররা 5 বছরের রিল্যাক্সেশন পাবে, ঠিক আছে? তারপর আছে এক্স সার্ভিসম্যান, NVF, হোমগার্ড, এরাও এলিজিবল এবং এদেরও বয়সের রিল্যাক্সেশন আছে। ওকে, এডুকেশনাল কোয়ালিফিকেশন তো মাধ্যমিক পাস, সবাই জানি আমরা, ল্যাঙ্গুয়েজও আমরা সবাই জানি। তো এগুলো আমরা আলোচনা করব না। তো আমি এরপর আলোচনা করব যেটা হলো যে তোমাদের হাইট, চেস্ট, ঠিক আছে, ওয়েট কত লাগবে, তার সাথে তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেস, রিক্রুটমেন্ট প্রসেসটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে? তো এখানে তোমরা ভ্যাকেন্সিটা দেখতে পাচ্ছ, টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে, ঠিক আছে? UR 1224, মেল, ফিমেল হচ্ছে 510, ঠিক আছে? তারপরে URের মধ্যে যেগুলো রয়েছে রিজার্ভ, আনরিজার্ভ ক্যান্ডিডেট সবগুলো ওখানে ইনপুট করা আছে। শিডিউল কাস্ট, SCর জন্য 720টা মেল, 300টা ফিমেল। ওকে, তারপরে চলে আছিস SC হয়ে গেল। ST হচ্ছে 144, ঠিক আছে? STটা দেখে নাও, 144টা মেল আর 60টা হচ্ছে ফিমেল। তারপর OBC A হচ্ছে 216, OBC A 216 আর 90 ফিমেল, ঠিক আছে? তার সাথে আবার চলে যায় OBC B হচ্ছে 216, 90টা ফিমেল। ওকে, আর এখানে ST ছিল শিডিউল ট্রাইব, যেটা শিডিউল ট্রাইবদের জন্য টোটাল হচ্ছে 144টা মেল আর 60টা ফিমেল। তো এই নিয়ে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে, দেখো একটা হিউজ ভ্যাকেন্সি। টোটাল ভ্যাকেন্সি মেলদের জন্য 7228, ফিমেলদের জন্য 3027। টোটাল ভ্যাকেন্সি করা হয়েছে 10,255, অর্থাৎ একটা হিউজ ভ্যাকেন্সি। তো এটাতেই তোমাদের একটা চাকরি অবশ্যই পেতে হবে। তো তোমরা সেইভাবেই তোমরা প্রিপারেশন নেবে, এতটুকু তোমরা সময় নষ্ট করবে না। ওকে, তো এটা ছিল টোটাল ভ্যাকেন্সি। তো এবার আমি চলে যাই তোমাদের হাইট, চেস্ট, অর্থাৎ PMT, PAT, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। তো দেখো, এটা হচ্ছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, অর্থাৎ দেখো মেল ক্যান্ডিডেটদের হাইট কত লাগবে, ঠিক আছে? 167। গোর্খা, ঘরওয়ালি, রাজবংশী এবং শিডিউল ট্রাইবদের জন্য হাইট লাগবে 160। আর ওয়েট লাগছে, হাইট অনুযায়ী ওয়েট লাগবে 57 কেজি লাগবে ক্যান্ডিডেট, সেই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য। আর গোর্খা, ঘরওয়ালি, রাজবংশী, শিডিউল ট্রাইব এদের জন্য ওয়েট লাগবে 53 কেজি, অর্থাৎ 53, ঠিক আছে? আর চেস্ট লাগবে দেখো 76 সেন্টিমিটার, তার সাথে 5 সেন্টিমিটার এক্সপেনশন করে 80 সেন্টিমিটার। এটা হচ্ছে শিডিউল ট্রাইবদের জন্য। আর এমনি রেগুলার ক্যান্ডিডেটদের জন্য চেস্টের 78 সেন্টিমিটার আর এক্সপেনশন করে 83 সেন্টিমিটার। ওকে, এবার যাচ্ছি আমি ফিমেলদের। তো ফিমেল ক্যান্ডিডেটদের জন্য হাইট লাগছে 160 সেন্টিমিটার, ওয়েট লাগছে 49 কেজি, অর্থাৎ চেস্ট নট অ্যাপ্লিকেবল। আর শিডিউল ট্রাইব, গোর্খা, ঘরওয়ালি, রাজবংশীদের জন্য হাইট লাগছে 152 সেন্টিমিটার, ওয়েট লাগছে 45 কেজি। ওকে, এবার যাচ্ছি দেখো থার্ড জেন্ডারদের জন্য লাগছে 163 সেন্টিমিটার হাইট, 52 কেজি ওয়েট। শিডিউল ট্রাইবদের জন্য লাগছে 155 সেন্টিমিটার হাইট আর ওয়েট লাগছে 48 কেজি। ওকে, এখানেও চেস্ট নট অ্যাপ্লিকেবল। তো এবার যাচ্ছি দেখো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ কত রান করতে হবে। ওকে, তো দেখো মেল ক্যান্ডিডেটদের জন্য রান করতে হবে 1600 মিটার রান করতে হবে। টাইম তো আমরা সবাই জানি 6.5 মিনিটে আমাদের 1600 মিটার কভার করতে হবে।
এরপর দেখো ফিমেল ক্যান্ডিডেট, অর্থাৎ ফিমেলদের জন্য রান করতে হবে 800 মিটার রান করতে হবে, 4 মিনিটে 800 মিটার রান করতে হবে। থার্ড জেন্ডার যারা রয়েছে তাদের জন্য রান করতে হবে 800 মিটার 3.5 মিনিটে। ওকে, এবার যাচ্ছি এক্স সার্ভিসম্যান, অর্থাৎ যারা এক্স সার্ভিসম্যান রয়েছে তাদের জন্য রান রয়েছে কত, মেলদের জন্য 800 মিটার রান করতে হবে 3 মিনিট 30 সেকেন্ডে, আর ফিমেল ক্যান্ডিডেট বা থার্ড জেন্ডারদের জন্য রান করতে হবে 800 মিটার রান করতে হবে 4.5 মিনিটে। ওকে, এটা ছিল তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ও ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। এবার দেখো তোমাদের মেথড অফ রিক্রুটমেন্ট, অর্থাৎ রিক্রুটমেন্ট প্রসেস কী আছে সেটা একটু দেখে নাও। দেখো এখানে তোমাদের প্রিলিমিনারি এক্সাম হচ্ছে না, আমাদের একটাই এক্সাম হবে যেটা ফাইনাল এক্সাম, 85 নাম্বার, মার্কস হচ্ছে 85, আর এটা প্রথমেই হবে। তারপর রিটেন এক্সামিনেশন কোয়ালিফাই করলে দেন তোমরা পিইটি বা পিএমটির জন্য এলিজিবল হবে, অর্থাৎ তোমাদেরকে প্রথম পরীক্ষায় পাস করতে হবে। তো প্রথম তোমাদের পরীক্ষা হচ্ছে 85 নাম্বার, 85 নাম্বার, টাইম থাকবে 1 ঘন্টা। ওকে, এমসিকিউ টাইপের প্রশ্ন হবে, টোটাল টাইম থাকবে 1 ঘন্টা। তো এরপর তোমাদেরকে কোয়ালিফাই করলে তোমরা আবার পিইটি বা পিএমটির জন্য এলিজিবল হবে। তো এখানে কী কী থাকছে দেখো, জেনারেল অ্যাওয়ারনেস থাকছে, জেনারেল অ্যাওয়ারনেস বা জেনারেল নলেজ থাকছে 25 নম্বর, অর্থাৎ 25টা প্রশ্ন। ইংলিশ থাকবে 10 নম্বরের, 10টা প্রশ্ন। আর ম্যাথমেটিক্স থাকবে 25 নম্বরের, আর রিজনিং থাকবে 25 নম্বরের, অর্থাৎ টোটাল 85। আর নেগেটিভ মার্কিং তো অবশ্যই রয়েছে, 1/4 নেগেটিভ মার্কিং রয়েছে, দেখে নাও এখানে 1/4, অর্থাৎ 4টে প্রশ্নের জন্য তোমাদের 1 নম্বর করে কাটা যাবে। তো সাবধানে পরীক্ষা দেবে সবাই, ঠিক আছে। এরপর চলে যাচ্ছি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, যেটা তোমাদেরকে ওখানে বলে দিলাম, আর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। টেস্ট কোয়ালিফাই করলে তারপর তোমরা ইন্টারভিউর জন্য ডাক পাবে। তো ইন্টারভিউ হবে 15 নম্বরের। তো ইন্টারভিউ 15 নম্বর দেওয়ার পর টোটাল 100 নম্বরের তোমাদের একটা ফাইনাল কাট অফ হবে, অর্থাৎ 85 রিটেন এক্সাম প্লাস 15 ইন্টারভিউ, টোটাল 100 নম্বরের একটা ফাইনাল কাট অফ বেরোবে। তারপর তোমরা যদি কোয়ালিফাই করতে পারো তাহলে তোমরা প্রভিশনালি সিলেক্টেড ফর ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল। ওকে, তো তারপর তো নেক্সট প্রসেস তোমরা জানো, তো এগুলো কিছু বলার নেই। তো অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাচ্ছে তোমাদের 7 তারিখ থেকে, লাস্ট ডেট হচ্ছে তোমাদের এপ্রিল মাসের 5 তারিখ পর্যন্ত। তারপরে তো অবশ্যই তোমরা এডিট অপশান পাবে কারেকশন করার, অ্যাপ্লিকেশন যদি কোনো রকম ভুল হয়ে যায় তোমরা তারপরে 5 তারিখের পর থেকে তোমরা অ্যাপ্লিকেশন করার, এডিট করার সুযোগ পাবে। ঠিক আছে বন্ধুরা, তো অবশ্যই ভিডিওটা এখানেই শেষ করলাম। ওকে, অ্যাপ্লিকেশন ফিও রয়েছে এখানে, তোমরা পুরো নোটিফিকেশান দেখে নেবে, নোটিফিকেশান তোমরা ডাউনলোড করলে টোটাল কিছু দেখতে পাবে। থ্যাংক ইউ বন্ধুরা, ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে দেবে।